শুনবার পরে হযরতে সারার দিকে লক্ষ্য না করে কিছু খেজুর নিলেন, এক মশক পানি নিলেন, অর্থাৎ এক কলস পানি নিলেন, কিছু খেজুর নিলেন। এগুলা নেওয়ার পরে বিবি হাজেরা শিশু পুত্র ইসমাইলকে সঙ্গে নিয়ে সিরিয়া থেকে বর্তমান সৌদি আরবের দিকে উটের পিঠে রওনা হয়ে গেলেন। কোথায় সিরিয়া আর কোথায় সৌদি আরব, রওনা হয়ে গেলেন ইব্রাহিম। কয়েকদিন পথ চলবার পরে যেখানে এখন কাবাগর অবস্থিত তার কাছে ফারান মরু প্রান্তরে পৌঁছে গেলেন, একটা মরুভূমি যার নাম ছিল ফারান। সেখানে এসে দেখেন যেদিকে চোখ যায় শুধু বালু আর বালু, আর কিছুই নাই, একটা গাছও নাই, একটা পাতাও নাই, শুধু বালি আর বালি, ধুধু কিচ্ছু নাই, বৃক্ষলতা পাতা, পানি, জনমানব চিহ্ন কোনো জিনিস নাই। এমন এক মরুভূমিতে উপনীত হলেন যেখানে মানুষ নাই, পশু পাখি নাই, গাছপালা নাই, পানির লেশ মাত্র নাই, শুধু চোখ যতটুকু যায় শুধু মরুভূমি, বালি আর বালি। এখানে এসে গেলেন। আল্লাহ পাক রব্বুল ইজ্জত ওয়াল জালাল জিবরিল আমিনকে পিছনে পাঠিয়ে দিলেন, যাও তো, আমার বন্ধু ঘোরাঘুরি করতেছে, কোথায় গাছ পাওয়া যায়, কোথায় পানি পাওয়া যায়, তার স্ত্রী আর সন্তানকে একটু ভালো জায়গায় রাখতে চায়, আমি তাকে সুযোগ দেব না, তাকে মরুভূমিতে রেখে যেতে হবে। আমার হাওয়ালা করে যদি আমার বন্ধু রেখে যায়, তার সন্তান এবং স্ত্রীর জিম্মাদার আমি আল্লাহ। আমি শুধু জানতে চাইব আমার বন্ধু কি তার স্ত্রী এবং সন্তানের ভালো খুঁজে, ভালো জিনিস চিনবার জন্য, জানবার জন্য কি ভালো জায়গা খুঁজে, নাকি আমি আল্লাহর নির্দেশ পালন করবার জন্য যেখানে বলবো সেখানে রেখে যায়। তুমি দেখতে থাকো। হযরতে জিবরিল আমিন হাজির হয়ে পরামর্শ দিলেন, ও ইব্রাহিম, আপনার স্ত্রী হাজেরা এবং শিশু পুত্র ইসমাইলকে উট থেকে নামিয়ে সেখানে রেখে দেন, আপনি রেখে দেন সেখানে। হযরতে ইব্রাহিম বললেন, আমি যে এখানে রেখে দিব, ঘর নাই, বাড়ি নাই, পাখি নাই, গাছগাছালি নাই, পানি নাই, কিছুই নেই, এখানে একটা কয়েকদিনের মাত্র বাচ্চা। হাজেরা ঘর থেকে জীবনে রাস্তায় বের হয় নাই, 100 মাইল দূরে, আমি কেমনি মরুভূমিতে একা রেখে যাই? জিবরিল আমিন জানিয়ে দিল, ইব্রাহিম, আপনি আল্লাহর বন্ধু খলিলুল্লাহ, আল্লাহর উপরে ভরসা করে আপনি এখানে রেখে যাবেন। আল্লাহ বলেছেন আপনার স্ত্রী এবং সন্তানের হেফাজতের জিম্মাদার স্বয়ং আল্লাহ। এই কথা আল্লাহর নাম শুনবার পরে আল্লাহর প্রতি মানুষের কতটুকু দরদ, ভালোবাসা, বিশ্বাস থাকবার কথা ইব্রাহিম থেকে শিক্ষা নিতে হবে। আল্লাহর নাম শুনবার সাথে 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 স্ত্রী এবং হযরত ইসমাইলকে উট থেকে নামিয়ে দিলেন এবং বললেন, হাজেরা, ইসমাইল সহ তুমি সেখানেই থাকবে। বলে তিনি মুখ ঘুরিয়ে নিলেন, সন্তানের দিকে তাকালেন না। ছোট্ট বাচ্চা, বৃদ্ধ বয়সে পেয়েছিলেন, তার দিকে তাকালে দরদ লেগে যাবে। ইসমাইলের মতো চমৎকার সন্তানের চেহারা দেখলে বাবার দিলে দাগ কেটে যাবে, দুর্বলতা চলে আসবে, আল্লাহর হুকুম হয়তো পালন করতে পারবেন না, বিভ্রান্ত হয়ে যাবেন। এই জন্যে চেহারার দিকে না তাকাইয়া পিছন দিকে বললেন, হাজেরা, ইসমাইলকে নিয়ে তুমি এখানে দাঁড়িয়ে এখানে থেকে যাও, আমি চললাম। এই কথা বলে তিনি ঘোড়ার থেকে পাও নিচে নামালেন না, ঘোড়ায় বসে থাকলেন। তিনি ঘোড়ায় তাকালেন না, উঠে বসে থাকলেন। নামিয়ে দিয়ে উঠে যখন চলে যান, মা হাজেরা দৌড়াইয়া কাপড়ের আঁচল ধরে টান দিয়ে বলছেন, স্বামী আমার, আপনাকে আমি চিনি, আপনি আমার সন্তানের পিতা, আপনি আমার স্বামী, আপনি আল্লাহর বন্ধু, আমি জানি, কিন্তু এমন মরুভূমির ভিতরে আমাদেরকে একা কেন ভয়ঙ্কর জায়গায় ফেলে যাবেন? এই ভয়ঙ্কর জায়গায় আমাদেরকে একা ফেলে আপনি কোথায় যাচ্ছেন? এখানে তো কোনো মানুষের বসবাসের জায়গা নাই। সহানুভূতি
স্ত্রী এবং সন্তানের আসন্ন বিচ্ছেদ ব্যথায় ইব্রাহিম তখন দুঃখ ভারাক্রান্ত হৃদয় নিয়ে চোখ মুছতে লাগলেন, কিন্তু তাকায়া দেখেন না। পিছনে চিৎকার করে স্ত্রী কান্না করে, হযরত ইসমাইল ছোট্ট বাচ্চা হয়তো কান্না করে, বাবা তাকায়াও দেখেন না। এইভাবে তিনি যখন সামনের দিকে যেতে লাগলেন, কথার উত্তর দিচ্ছেন না। আর আল্লাহকে বলছেন, আল্লাহ কোন পরীক্ষায় ফেলে দিয়েছ, পিছনে তাকালে হয়তো তোমার কথা মানতে পারবো না। স্ত্রীর দিকে তাকালে, সন্তানের দিকে তাকালে দিলে ব্যথা লেগে যাবে, দুর্বলতা চলে আসবে। সামনের দিকে তাকাতে লাগলেন। আল্লাহ তাআলা তোমার হুকুম মানতে হৃদয়ের ব্যথা চেপে নিয়ে তিনি চলতে লাগলেন। কোন জবাব দিতে পারলেন না, মুখ ফিরিয়েও তাকালেন না। হযরত হাজেরা কিছুক্ষণ পিছনে পিছনে দৌড়ালেন। আহারে খলিলুল্লাহ, স্বামী তো একবার তাকাইয়াও দেখে না। হযরত হাজেরা বললেন, স্বামী আপনাকে আমি চিনি, আপনি তো নিষ্ঠুর না, আপনি তো পাষাণ না, আপনি তো নরম দিলের মানুষ। কেমনে পারলেন আপনি আপনার কলিজার টুকরা বাচ্চাকে মরুভূমির ভিতরে জনমানবহীন জায়গায় ফেলে রেখে চলে যাচ্ছে? আপনি তাকাইয়াও দেখলেন না, একবার আমাকে তাকাইয়াও দেখলেন না। আপনি এই ছেলেকে পেয়ে আপনি শুকরিয়া আদায় করেছিলেন, তার দিকেও তাকালেন না। আমি আপনাকে কষ্ট দিচ্ছি না, আমি আপনাকে ব্যথা দিচ্ছি না। একটা বার আমি জানতে চাই, আমি হাজেরা ইসমাইলের মা আপনার স্ত্রী জানতে চাই, আপনি আপনার ইচ্ছায় এখানে রেখে যাচ্ছেন না আমার আল্লাহর হুকুমে এখানে রেখে যাচ্ছেন? আমি জানতে চাই। ইব্রাহিম পিছন দিকে না তাকিয়ে সামনের দিকে তাকিয়ে বলতে, হাজেরা মাথা নাড়িয়ে বলছেন, আমার ইচ্ছায় না, একমাত্র আল্লাহর ইচ্ছা। আল্লাহু আকবার। এবার হাজেরা ডাক দিয়ে বলছেন, স্বামী রে, সত্যি যদি আমার রবের ইচ্ছায় তার হুকুমে আমাকে রেখে যান, সারা জিন্দগি যদি আপনি একবারের জন্য আমাকে দেখতে নাও আসেন, আমার বিশ্বাস আছে আমার রব আমাকে আমার সন্তানকে ভুলে যাবে না। কেমন ইমান! আপনি ভুলে যেতে পারেন, আমার রব আমাকে ভুলে যাবে না। আমি হাজারা 24 ঘন্টার 1টা ঘন্টা রবকে ভুলে যাই না। রাতে ঘুমাতে যাওয়ার সময় আমি আমার রবকে ভুলে যাই না। ঘুম থেকে উঠে আমি আমার রবকে ভুলে যাই না। রাত দিন মিলাইয়া সকল সময় আমি আমার রবকে মনে রাখি। আজ আমার বিশ্বাস আমার রব আমাকে ভুলে যাবেন না। হে আল্লাহর খলিল, এই নির্জন প্রান্তরে আপনি আমাদেরকে কার হাতে সাপোর্ট করে যাচ্ছেন জানতেও চাইব না। আপনি যেহেতু বলেছেন আল্লাহর হাতে, হযরতে হাজরা বলেন, এটা কি তবে আল্লাহর হুকুম? হযরতে ইব্রাহিম মাথা নাড়াইয়া বললেন, আল্লাহর হুকুম। একথা শুনে মুসলমানের মা হযরতে হাজরা, মুসলিম মিল্লাতের মা হযরতে হাজরা নিশ্চিত হলেন এবং বললেন, ইদান লা ইউদাইয়ানা, তাহলে আমার বিশ্বাস আমার আল্লাহ আমাকে আমার সন্তানকে বরবাদ করে দিবেন না। নিশ্চয় কোন পরীক্ষার সম্মুখীন হয়েছি। আজ কেন এভাবে যদি 1000 বছরে চলে যায়, আমি হাজরা আল্লাহর পরীক্ষায় উত্তীর্ণ হতে রাজি। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আমাদের মায়েদের কেমন হওয়া চাই। তাফসীর ইবনে কাসিরে, তাফসীরে জালালাইনের কামালাইনে লম্বা আলোচনা আছে, আমি সেদিকে যাচ্ছি না। এগুলা দেখলেন, স্বামীর দিকে তাকাইয়া রইলেন হযরতে হাজেরা, দেখলেন যাচ্ছেনি, একটা বারো পিছন দিকে তাকাচ্ছেন না। ইব্রাহিম, আমরা ঘর থেকে বের হয়ে 1 কিলোমিটার দূরে গেল, সন্তানকে জড়াইয়া কান্দি। বিদেশে যাওয়ার সময় কি কান্না একে অপরকে জড়ায়া। ইব্রাহিম রেখে যাচ্ছেন কলিজার টুকরা সন্তান ইসমাইলকে, যার কোরবানির মাধ্যমে বিশ্বনবীর জিন্দেগি জন্ম হচ্ছে। একবার পিছনে তাকালেন না। হযরতে হাজরা আলাইহিস সালাম স্বামীর কাছ থেকে ফিরে এসে বাধ্য হয়ে সেই নির্জন প্রান্তরে একা একা
শিশু নবী হযরত ইসমাঈল আলাইহিস সালামকে কুলে নিয়ে চোখ এবং অন্তরকে শীতল করতে লাগলেন। বলে আল্লাহ, উপরে আছো তুমি আর কুলে আছে আমার ইসমাঈল, আমার আর কিছু লাগবে না। এদিকে হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম ফারান মরুপ্রান্তর থেকে যাইতে যাইতে অনেক দূরে আরেকটা জায়গার নাম হচ্ছে সানিয়া পর্যন্ত পৌঁছে গেলেন। বিবি হাজেরা সানিয়া অনেক দূরে। চিন্তা করলেন হযরত ইব্রাহিম, এখন একবার পিছনে তাকাইয়া দেখতে পারি হাজেরা কি আর আসতেছে। হযরত ইব্রাহিম পিছন দিকে তাকালেন, তাকাইয়া দেখলেন কাউকে দেখা যায় না, চিহ্ন দেখা যায় না, অনেক দূরে। কোথায় রেখে আসছে তাও মনে নাই। চিন্তা করতেছে, একদিকে তো বাসায় স্ত্রী বলে দিয়েছে, একদিকে আল্লাহর হুকুম, অপরদিকে কলিজার টুকরা সন্তান। চিন্তা করেন 90 বৎসরের বুড়া মানুষ, 100 বৎসরের বুড়া মানুষ একটা বাচ্চা পাইছে, তাও স্ত্রী সহ রেখে যাচ্ছেন। কি যে কষ্ট। ইব্রাহিম আলাইহিস সালাম দেখলেন আর কাউকে দেখা যায় না। এবার তিনি বাইতুল্লাহর দিকে মুখ করলেন, যেদিকে বাইতুল্লাহর চিহ্ন আছে সেদিকে মুখ করলেন, দুহাত উপর দিকে উঁচা করে উঠালেন। কে? সবাই বলেন। চোখ থেকে গরম জল পানি ছেড়ে দিলেন, হাত উঠে কাঁদতেছেন, কোন দোয়া কথা বলতে পারতেছেন না, শুধু কাঁদতেছেন। দাড়ি ভিজে, সাদা দাড়ির মুরব্বী, দাড়ি ভিজে, বুক ভিজে, কাপড় ভিজে যাচ্ছে। উঠ থেকে নেমে গেলেন, সেজদায় পড়ে কাঁদতে লাগলেন। এই সময় তিনি দোয়া করতে লাগলেন আল্লাহর কাছে, আল্লাহ তুমি আমাকে আর কত পরীক্ষা নিবা, আমি ইব্রাহিমকে আর কত পরীক্ষা নিব? আমি তোমার কাছে কোনোদিন কিছু চাইনি, শুধু পরীক্ষার উপরে পরীক্ষা নিয়েছ। এই বলে তিনি দোয়া করতে লাগলেন। তিনি কি দোয়া করলেন? একথা কোরআনে কারীমের 14 নম্বর সূরা, সূরা ইব্রাহিমের 37 নম্বর আয়াতে আল্লাহ বলছে, হযরত ইব্রাহিম দোয়া করলেন, রব্বানা ইন্নী আসকানতু মিন যুররিয়্যাতি বিওয়াদিন গায়রি যী যারইন ইনদা বাইতিকাল মুহাররাম ربنا ليقيموا الصلاة فاجعل أفئدة من الناس تهوي إليهم وارزقهم من الثمرات لعلهم يشكرون। দোয়া করতে লাগলেন আর বললেন, রব্বানা, হে আমার রব, ইন্নী আসকানতু মিন যুররিয়্যাতি বিওয়াদিন গায়রি যী যারইন, হে আমার রব, আমি আমার পরিবারের কয়েকজনকে বসবাস করালাম আবাদহীন উপত্যকায়। হে আমার কলিজার টুকরা রব, আমি আমার পরিবারের কয়েকজন সদস্যকে বলেন নাই আমার কলিজার টুকরা সন্তান আর স্ত্রীকে। কত আদব চিন্তা করেন। হে আমার রব, আমি আমার পরিবারের কয়েক সদস্যকে বসবাস করলাম আবাদহীন উপত্যকায়। আয় আল্লাহ তাআলা, কাছে কিন্তু তোমার ঘর। আল্লাহু আকবার। আবাদহীন উপত্যকায় তোমার ঘরের কাছে। হে আল্লাহ, হে আমাদের প্রতিপালক, এই জন্য যে তোমার ঘরের পাশে আমি আমার স্ত্রী আর সন্তানকে রেখে আসলাম, তারা যেন লিয়ুকিমুস সালাহ, আর কিছু করুক আর না করুক, তারা যেন তোমার জন্য নামাজ কায়েম করে। সুবহানাল্লাহ। একবার বলেন নাই, আল্লাহ আমি আমাদেরকে রেখে আসছি, তুমি একটু দেখো, এদেরকে যেন সাপ বিচ্ছু বাঘ ভাল্লুক না খায়, তুমি একটু খেয়াল রেখো। বলেন, আল্লাহ এদেরকে রেখে আসছি, এরা যেন দিকভ্রান্ত গুমরা না হয়ে যায়, তোমার হাতে সাপোর্ট করে দিলাম। আল্লাহ এদেরকে তুমি নামাজি বানাও। কি দোয়া করছেন? প্রথমেই দোয়া করছেন নামাজি বানাও। আর আপনারও সন্তান জন্ম নেওয়ার পর, আল্লাহ আমার ছেলেটারে ডাক্তার বানাও, ইঞ্জিনিয়ার বানাও,
সুর ডাকাত বানাও, ব্যারিস্টার বানাও, এই বানাও, সেই বানাও, যা মুখে আসে তা। আর আল্লাহর কাছে ইব্রাহিম বলছেন, আল্লাহ আমার সন্তানকে আবার ভিন মরুভূমিতে রেখে এসেছি, তোমার ঘরের কাছে একটাই উদ্দেশ্য, এদেরকে তুমি নামাজি বানাও। সুবহানাল্লাহ বললেন না? তারা যেন নামাজ কায়েম করে। প্রথমে আল্লাহকে বলছেন, আল্লাহ তো খুশি, কি ব্যাপার ইব্রাহিম কত সুন্দর করে আমাকে বলছে, তাহলে তো এদেরকে বাসায় রাখতে হইব। নামাজ কায়েম করতে হইলে কি মাইরা ফেলাইতে পারবেন না? বাসায় রাখতে হইব। তাহলে খাবার দাবার কে দিতে হইব? সুবহানাল্লাহ বললেন না? আল্লাহ এরা যখন তোমার পায়ে তোমার কদমে সেজদা দিবে, তুমি না খাওয়াইয়া কেমনে থাকবা? সুতরাং খাবারের ব্যবস্থাটা করতেছে। সুবহানাল্লাহ বললেন না? এরপরে কি বলছেন? এরপরে ইব্রাহিম বললেন, ফাজআল আফইদাতাম মিনান নাসি তাহবি ইলাইহিম ওয়ারযুকহুম মিনাস সামারাত। আল্লাহর কাছে বলছেন আল্লাহ তাআলা, অতএব আপনি কিছু লোকের অন্তর তাদের দিকে অনুরাগী করে দেন। আয় আল্লাহ, পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে মানুষ সিরিয়া ব্যবসার জন্য যায়, তারা যেন রাস্তায় না গিয়ে বুনে জমে এদিকে চলে আসে। এদিকে আসলে পরে আমার বাচ্চা স্ত্রীকে দেখলে এখানে হয়তো তারা বসবাস শুরু করে দিবে। বুঝাতে চাইলেন একা একা আমার সন্তান থাকবে, আমার স্ত্রী থাকবে। আল্লাহ একটা মানুষের অন্তরের দিকে ঘুরাইয়া দাও, যেন এই এলাকা মরুভূমি না থেকে আবাদ হয়ে যায়। আগে নিজের সন্তান এবং স্ত্রীর জন্য নামাজ কায়েমের দোয়া করছেন, এরপরে অন্য মানুষের মন যেন দিকে ঘুরে যায় দোয়া করছেন। আচ্ছা গেল, এখন আল্লাহর কাছে বলতে পারতেন, আমরা বলতাম আল্লাহ এদেরকে খাবার দাবারের ব্যবস্থা করে দাও। এখন খাবার দাবার কোথায় রান্না করব, কোথায় খাইব? ইব্রাহিম কি বলছেন দেখেন, ইব্রাহিম বলেন, ওয়ারযুকহুম মিনাস সামারাতি লাআল্লাহুম ইয়াশকুরুন। আয় আল্লাহ, আমার স্ত্রী এবং সন্তানদেরকে, আমার স্ত্রী এবং সন্তানকে আপনি ফল ফলাদি দ্বারা পবিত্র রিজিকের ব্যবস্থা করে দাও। ফল দিয়া রিজিক করতে গেলে কি লাগবে? কথা বলছেন না কেন? কি কত বড় জ্ঞানী চিন্তা করেন। আল্লাহ ফল ফলাদি দিয়া খাবারের ব্যবস্থা করে দাও, এর অর্থ হলো মরুভূমিতে গাছ লাগাইয়া দাও। সুবহানাল্লাহ বললেন না? বিশাল মরুভূমি, কি চিন্তা, কি দোয়া! দোয়া তো সন্তানদের জন্য এভাবেই করবেন। কি দোয়া করলেন, আল্লাহ আমার সন্তানের জন্য তুমি একটা গাছ গাছালির ব্যবস্থা করে দাও, ফলের ব্যবস্থা করে দাও। কেন? লাআল্লাহুম ইয়াশকুরুন, যাতে তারা তোমার শুকরিয়া আদায় করে। আল্লাহর হুকুম পালন করলেন প্রথমে, এরপরে দোয়া করলেন। এখানে একটা শিক্ষা হচ্ছে, আল্লাহ যদি কোনো হুকুম করেন, এই হুকুম যদি আপনি পালন করেন, পালন করবার পরে যদি দোয়া করেন, 100% আপনার দোয়া কবুল। ইব্রাহিম আগে আল্লাহর হুকুম পালন করছেন, সন্তান স্ত্রীকে রাখছেন, এরপরে দোয়া করছেন। আগে করছেন? হ্যাঁ, আমরা হইলে পাঠাইবার আগে বলতাম আল্লাহ আপনি একটু খবর রাখেন। ইব্রাহিম আগে হুকুম পালন করছেন, তারপরে দোয়া করছেন। আল্লাহ বলেন সব দোয়া কবুল। এরপরে তিনি আবার সিরিয়ার দিকে যেতে লাগলেন। কথা আরেকটু আমরা সামনের দিকে যাই। 10টা তো হয়েই গেছে। আমার বন্ধুগণ, কষ্ট হচ্ছে আপনাদের? আর 10টার একটা প্রোগ্রাম ছিল, ওটা লাইভ প্রোগ্রাম চলতেছে। অনেক ওলামায়ে কেরাম আছেন, আমি এখানে বসে আছি। কয়েক মিনিট যাব। ইব্রাহিম ইসলাম দোয়া করলেন কত সুন্দর করে গুছাইয়া। এদিকে হযরতে হাজেরা আলাইহিস সালাম আল্লাহর কাছে সবর এবং শুকরিয়ার সাথে দুধের সন্তান নিয়ে খোলা আকাশের নিচে কাটাতে লাগলেন। আকাশের উপরে কি ঘর আছে? খোলা আকাশ। কি আকাশ? মরুভূমিতে খোলা আকাশের নিচে হযরতে ইসমাইলকে নিয়ে হাজেরা কাটাতে লাগলেন। অল্প কিছু খেজুর ছিল, অল্প, শেষ।
পানি 2-3 দিন যাওয়ার পরে পানিও শেষ, খেজুরও নাই, পানিও নাই। ক্ষুধা এবং পিপাসায় মুসলিম জাতির মাথা। হযরতে হাজেরা কাতর হয়ে পড়লেন। একদিকে সন্তান দুধ পাচ্ছে না, বুকের দুধ শুকিয়ে গেছে, শিশুর খোরাকও বন্ধ হয়েছে। একদিকে মরুভূমি, কি গরম, পানি নাই, খাবার নাই। মা হয়রান পেরেশান হয়ে ছুটাছুটি করতে লাগলেন। এই ভয়ঙ্কর নির্জন প্রান্তরে কোন মানুষের আনাগোনা নাই, শত শত মাইল পর্যন্ত কোন বসতি নাই। আহার জুটবে কোথা থেকে? এক ফোঁটা পানিও পাওয়া যাচ্ছে না। দুধের শিশুটি ক্ষুধায় ধুকে ধুকে প্রাণ হারাবার প্রায় উপক্রম হযরতে ইসমাইলের। মা সহ্য করতে পারলেন না। হযরতে হাজেরা উঠে পড়লেন, পানির খোঁজ করতে লাগলেন। পানি কোথাও না দেখে পাশেই ছিল সাফা পাহাড়। চিন্তা করলেন, পাহাড়ে উঠলে তো দেখা যাবে কত দূরে পানি আছে। সাফা পাহাড়ে উঠে গেলেন। হঠাৎ তার চোখ পড়ল সেই পাহাড়ের দিকে। মনে হলো পাহাড়ের উপর দিক থেকে একটা পানির ঝর্ণা নিচের দিকে প্রবাহিত হচ্ছে। বুক ভরা আশা নিয়ে তিনি পাহাড়ের দিক থেকে দৌড়ালেন। পাহাড়ের দিকে দৌড়ালেন, কাছে গিয়ে দেখলেন পানির লেশ মাত্র নাই। মরিচিকা, বালি আর পাথরের উপরে যখন রোদ পড়ে তখন মনে হয় পানি আছে, কাছে গেলে পাওয়া যায় না। দেখবেন রাস্তার পিচ ঢালা রাস্তায় আপনি গাড়ি চালানোর সময় সামনে দেখবেন পানি, আসলে পানি নাই। পাহাড়ের পাথরের উপর সূর্যের কিরণ পড়ে চিকচিক করছিল, এটাকে পানি মনে করেছেন। আগত্তাতে সাফা পাহাড় থেকে ফিরে গেলেন। কাবা ঘরের ভিত্তির পাশে রেখে আসা, কাবা ঘরের ভিত্তির পাশে রেখে আসা শিশু ইসমাইলের কাছে দৌড়ালেন, যেন কোনো জীবজন্তু খেয়ে ফেলে কিনা। আবার সেখানে গিয়ে দেখলেন সন্তান চিৎকার করে কাঁদতেছে, জিহ্বা বের হয়ে যায়, পানির জন্য পানি নাই। সেখানে তিনি পানি পেলেন না, আবার দৌড়াতে লাগলেন। হঠাৎ করে তার চোখ পড়েছে আরেকটা পাহাড়ের দিকে, যার নাম মারওয়া। তিনি ওই পাহাড়ের দিকে দৌড়ালেন, মনে করলেন ওখানে পানি। দৌড়াতে দৌড়াতে তিনি সেখানেও গিয়ে দেখলেন পানি নেই, সব দৃষ্টি ভ্রম, শুধুই মরিচিকা। কিন্তু তবু তার মন মানল না। তিনি একবার সাফা পাহাড়ের দিকে দৌড়ান, আর একবার তিনি মারওয়া পাহাড়ের দিকে দৌড়ান। এভাবে সাফা মারওয়া পাহাড়ের মাঝখানে দৌড়াদৌড়ি করতে লাগলেন। সপ্তমবার যখন মারওয়া পাহাড়ে গিয়ে তিনি পানি পেলেন না, মহিলা মানুষ, কুলের বাচ্চা, কয়েকদিন আগে মাত্র বাচ্চা জন্ম নিয়েছে, অসুস্থ মানুষ, 7 বার দৌড়াদৌড়ি করবার পরে নিরাশ হয়ে তিনি আর দৌড়াতে পারলেন না। হঠাৎ করে ধপাস করে বসে গেলেন, আউমাউ করে কাঁদতে লাগলেন। আর আল্লাহকে বলতে লাগলেন, আল্লাহ আর কত দৌড়াবো, কোথাও দেখতেছি পানি নাই। একবার সাফা পাহাড়ে যাই, একবার মারওয়ায় যাই, পানি নাই। দৌড়াতে দৌড়াতে যখন পানি পেলেন না, কন্দনরত অসহায় সেই নেককার বান্দির উপর আল্লাহ তাআলার রহমতের ঢেউ উঠে গেল। জিবরাইল ফেরেশতাকে আল্লাহ পাঠিয়ে দিলেন। তিনি কাঁদতে কাঁদতে তিনি যেখানে তার শুয়ে রাখা সেই ইসমাইল আলাইহিস সালামকে রেখে গিয়েছিলেন, ফেরেশতা জিবরাইল শিশুটির কাছে দাঁড়িয়ে মাটিতে গুড়ালির আঘাত করেছেন নিজে, অথবা ইসমাইলের পা দিয়ে আঘাত করিয়েছেন। গোড়ালির আঘাতে সেখান থেকে একটি সুন্দর স্বচ্ছ পানির ঝর্ণা প্রবাহিত হয়ে গেল। হযরতে হাজেরা পিছন দিকে তাকায়া দেখেন পানি ঝর্ণা থেকে উঠে সন্তান ভিজে যায়, ডুবে যায় পানি। দৌড়ে আসলেন, সন্তানকে কোলে নিলেন, মশক বললেন, ইচ্ছা মতো পানি পান করলেন, ভরলেন, সব রেখে দিলেন। এরপরে বালি পাথর দিয়া তিনি বাউন্ডারি করে পানিগুলাকে আটকাইয়া দিলেন। এই ঝর্ণার পানিকে ওই দিন যদি আমাদের মা হযরতে হাজেরা আটকাইয়া না দিতেন, জমজমের পাটিতে গোটা দুনিয়া ভেসে যাইত। যখন তিনি আটকাইয়া দিলেন, এটা কূপের মতো হয়ে গেল। যখন তিনি আটকাইয়া দিলেন, বালি আর পাথরের দিয়া মুখটা আটকাইয়া দিলেন, ঝর্ণাটি কূপে পরিণত হলো। কূপটির নাম হয়ে গেল জমজম। জিবরাইল বললেন, হে নবীর স্ত্রী, এই পানি আপনার পুত্রকে পান করান, আপনি পান করুন। এই পানির বরকতে
ক্ষুধা এবং পিপাসা দুটোই দূর হয়ে যায়। আল্লাহু আকবার। যারা জমজমের পানি গিয়েছেন, হজ্জে গিয়েছেন, দেখবেন জমজমের পানি খায়া হাজী সাহেব বুড়া মানুষ কতবার যে তওয়াফ করছে, বেচারা কোনো ক্লান্তি আসে না। ঠিক বলি নাই? এটা এমন এক পানি। এই কথা বলে হযরত জিবরাইল কানে কানে বলে গেলেন, হাজেরা, এটা এমন বরকতময় পানি, আপনার সন্তানের বরকতে আল্লাহ দিয়েছেন, পৃথিবী যতদিন থাকবে এই পানি শেষ হবে না। তিনি পান করলেন, শিশুকে পান করলেন, পিপাসা দূর হলো, এমনকি পানিতে ক্ষুধাও দূর হলো, দুধ উৎপন্ন হলো, এভাবে চলতে লাগলেন। এই পানিতে কয়েকদিন ক্ষুধা এবং পিপাসা দুটোই নিবৃত হতে লাগলো, ভালো মতো সময় কাটাতে লাগলেন। আমার বন্ধুগণ, আপনারা জানেন আগেকার আরবেরা যেখানে পানি দেখে ওখানেই ঘর বানায়, ঠিক না? কারণ ওদের পানি ছাড়া তো জীবন চলে না। যেখানে পানি দেখে ওখানেই ঘর বানায়। একদল ব্যবসায়ী কাফেলা অতিক্রম করছিল রাস্তা দিয়ে, তাদের সাথে সামাজিক, তাদের কাছে পানি ফুরিয়ে গেল, খাবার ফুরিয়ে গেল। হঠাৎ করে তারা চিন্তা করলো পানি কোথায় পাওয়া যায়। হঠাৎ করে দেখে আসমানের উপরে কিছু পাখি উড়াউড়ি করে, বুঝতে পারলো পাখি যেখানে আছে নিচে কিছু আছে। তারা রাস্তা চেঞ্জ করে এদিকে আসতে লাগলো। তারা যখন এদিকে আসতে লাগলো, আসতে আসতে তারা দেখতে পাইল, এখানে এসে দেখলো একজন মহিলা একটা বাচ্চা নিয়ে বসে আছেন, কূপের পানি ভরা। তারা এখানে আসলো, তারা এখানে বসবাস করবার জন্য অনুমতি চাইল। হাজেরা বললেন, আপনারা যদি এখানে বসবাস করতে চান কেন? তারা বলল, পানি আছে এই জন্য বসবাস করতে চাই। হাজেরা বললেন, আমার পানি ব্যবহার করতে গেলে ট্যাক্স লাগবে। সুবহানাল্লাহ বলেন। বিশ্ব নেতা কার নাম চিন্তা করেন। তিনি বলেন, এই পানি ব্যবহার করতে গেলে ট্যাক্স লাগবে, আপনাদেরকে আমি পানি ব্যবহারের সুযোগ দেব। চোখ যেদিকে যায়, যত মরুভূমি দেখতেছেন, পুরা মরুভূমির মালিক আমি। আমার এখানে বসবাস করতে গেলে এই জায়গারও ট্যাক্স দিতে হবে। তারা বলল, জায়গার ট্যাক্স দিতে রাজি, তাও যদি পানি পাওয়া যায়। তিনি বললেন, সত্য হলো তোমরা আমাকে পাথর কেটে সুন্দর করে একটা বাড়ি বানাইয়া দিবে, বিনিময়ে তোমাদেরকে বসবাসের সুযোগ দেওয়া হবে। তারা দেখলো, পানি পান করে দেখলো কি বরকতময় পানি, পানি পান করলে তৃষ্ণাও মিটে, ক্ষুধাও মিটে। তারা বলল, আপনার জন্য একটা কেন দুটা বাড়ি বানাইয়া দিতে রাজি, আপনি যদি বসবাসের সুযোগ দেন। তিনি বললেন, তোমাদেরকে আমি জায়গা দেখায়া দেখায়া দিব, তোমরা ওই জায়গা, এখান থেকে পানি নিয়া তোমরা ওই জায়গায় ক্ষেত করবা আর আমাকে ট্যাক্স দিবা। মানে এলাকার নেতা হয়ে যাচ্ছেন, চিন্তা করতেছেন আল্লাহ কেমনে নেতৃত্ব দিচ্ছেন দেখেন। আমার বন্ধুগণ, হযরত জিবরাইল যাওয়ার সময় হাজেরাকে বলেন, হাজেরা, এক বর্ণনায় পাওয়া যায় তিনি বলেন, আমি ভেস থেকে কিছু খেজুর নিয়ে আসছি, আপনি খান। হযরতে হাজেরা খেজুর মুখে নিলেন, বাচ্চাকে মুখে দিলেন। খেজুর খাওয়ার পরে বিচিগুলি জমজম কূপের চারিদিকে তিনি ফেলে দিলেন। আল্লাহর কুদরতে কয়েকদিনের ভিতরে ওই জায়গায় গাছ উৎপন্ন হয়ে ফল ধরতে শুরু করেছে। আল্লাহু আকবার। মরুভূমিতে এখন বাগান হয়ে গেছে। আরেক বর্ণনা আছে, হযরত জিবরাইল ইসলাম ইয়েমন থেকে এক বাগান আইনে এখানে লাগাই দিয়েছে। ইব্রাহিম দোয়া করছিলেন কিসের? আহারের, খাবারের, গাছের, সব হইতেছে। কবুল হয়েছে কি? তিনি বলছিলেন যেন সামাজিক বসবাসের জায়গা হয়, হয়েছে তো, সব সব হয়েছে। আমার বন্ধুগণ, আমার এখানে রাখি বাণিজ্যিক কাফেলা, এখন এখানে তারা ঘর কেমনে বানাবে, কেমনে এখানে থাকবে। ইব্রাহিম ইসলামের ছেলে ইসমাইলের সঙ্গে এই কাফেলার এক মেয়ের বিয়ে হবে। এরপরে ইব্রাহিম ইসলাম কতদিন পরে আবার আসবেন, কেমনে দেখা সাক্ষাৎ হবে, এরপরে কি কুরবানি এখানে হবে কিনা, অনেক কথা এখানে আছে। আমরা আজকে এদিকে আর যেতে চাই না, লম্বা হয়ে যাবে। আমি আরেকটু কিছু আপনাদেরকে বলতে চাইছিলাম, কিন্তু সময় কম, তো বলতে পারতেছি। কথা কি বুঝতেছেন আপনারা? এজন্য আজকে আমি আর লম্বা করতে চাই না, এতটুকুনি আপনাদেরকে বললাম। কিন্তু আরেকটুকুন বলে দিই,
কথা এখানে রাখলাম। পাশাপাশি আপনাদেরকে বলছি এই 10 জুমায় বলেছি 10 দিন জিলহজ মাসের আপনারা বেশি বেশি করে, 1 নাম্বার বেশি বেশি করে জিকির করবেন। বেশি বেশি করে কি করবেন? জিকির করবেন। বেশি বেশি করে নেক আমল করবেন। বেশি বেশি গুনাহ ছেড়ে দিবেন। যাদের তৌফিক আছে হজ করবেন, যাদের তৌফিক আছে কোরবানি করবেন। নখ চুল এরপর অবাঞ্ছিত পশম কাটা বন্ধ করবেন। তাকবীর তাহমিদ তাহলিল বেশি বেশি করে আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। হাটে মাঠে রাস্তাঘাটে দোকানে সব জায়গায় তাকবীর দিবেন পুরুষেরা, আর মায়েরা ঘরের ভিতরে ছোট আওয়াজে তাকবীর দিবেন। এরপরে 9 তারিখ চেষ্টা করবেন 9 তারিখে রোজা রাখবেন, না হয় পুরো সপ্তাহে আপনারা রোজা রাখেন। আরাফার দিনে রোজা রাখবেন 9 তারিখ থেকে 13 তারিখ পর্যন্ত। 9 তারিখ ফজর থেকে 13 তারিখ আসর পর্যন্ত তাকবীর তো দিবেনই, এটা ওয়াজিব। আরাফার দিন রোজা রাখবেন, ঈদের দিনে নেক আমলগুলা করবেন। আপনারা যদি একটা কথা আপনাদেরকে বলে দেই, 1 নাম্বার হলো আমি এই এতক্ষণ যে বললাম এর মধ্যে আরেকটা হলো, প্রতিদিন যদি কেউ একটা ইবাদত করে 1000 দিন ইবাদত করার সওয়াব পাবে। কেউ যদি 1 দিন রোজা রাখে 1000 দিন রোজা রাখবার সওয়াব পাবে। আর কেউ যদি আরাফার দিনে রোজা রাখে সেজন্য 10,000 দিন রোজা রাখে। রাখবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ যেন কবুল করেন। ওফি যালিকা ফালিয়াতানাফাসিল মুতানাফিসুন। প্রতিযোগিতা করেন ভালো কাজে, এজন্য আজকের থেকে রোজা রাখেন ইনশাআল্লাহ। না হয় কমপক্ষে আরাফার দিন রোজা রাখেন। আর আমি আপনাদের কাছে বলবো, আরাফার দিনে কেন শুধু রোজা রাখবেন? আপনারা যদি সিয়াম পালন করতেই হয়, আপনারা সোমবারে রোজা রাখেন, বৃহস্পতিবারে রোজা রাখেন, তাহলে মাসেরও 2 দিন, সপ্তাহেরও 2 দিন রোজা রাখা হয়ে গেল, আরাফার দিনে রোজা হয়ে গেল, রাসূলের সুন্নত আদায় হয়ে গেল। সবই তো পাই। এভাবে রোজা রাখেন। এই 10 দিন সব বেশি বেশি করে দোয়া করেন। নামাজের আগে দোয়া, নামাজের পরে দোয়া, ঘর থেকে বাইর হওয়ার আগে দোয়া, ঘরে যাওয়ার সময় দোয়া, রাস্তাঘাটে দোয়া, যখন যেখানে যখন সুযোগ পান শুধু দোয়া দোয়া দোয়া। ইনশাআল্লাহ বেশি বেশি করে দোয়া করেন। এরপরে এই যে রোজা রাখবেন, রোজা রাখবার সময় যদি আপনারা সেহরি খান খেজুর দিয়া, ইফতার করেন খেজুর দিয়া, রাসূল বলেছেন কেউ যদি খেজুর দিয়া সেহরি খায়, খেজুর দিয়ে ইফতার করে, সেজন্য আমি রাসূলের সঙ্গে প্লেটে ইফতার করলো, সেহরি খাই। এই সুযোগগুলোকে কাজে লাগান। আরেকটা আমল হচ্ছে ইন্নাল হাসানাত ইউযহিবনা সাইয়্যাত। একটা নেকি তো 1000 গুনাহকে মিটাইয়া দেয়। সুযোগ করে বেশি বেশি করে আজকে থেকে কিয়ামুল লাইল তাহাজ্জুদের নামাজ পড়েন, বেশি বেশি করে কাঁদেন, রাত জেগে থাকেন। এই 10 দিন, এই 10 দিন হাজার 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 বছরের দিনের চাইতে দামি দামি দামি। কাজে লাগা, কাজে লাগা। আল্লাহ ওয়া লায়ালিন আশ, এই 10 রাতের কসম করেছেন আল্লাহ। 10 রাত তাহাজ্জুদের সালাত কিয়ামুল লাইল করেন, দিনের বেলা রোজা রাখেন ইনশাআল্লাহ। বেশি বেশি তওবা করতে পারি, বেশি বেশি করে তওবা করব ইনশাআল্লাহ। তওবা করব তো ইনশাআল্লাহ। বেশি বেশি করে তওবার হালত নিজের মধ্যে তৈরি করেন। আমরা তো তওবা আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। আরে হযরত আলী বলেন তওবার সুন্নাহ হচ্ছে তওবার সাথে সাথে সাদাকা করা। তওবার সাথে সাথে সাদাকা করা, তওবার সাথে সাথে সাদাকা করবেন ইনশাআল্লাহ। বলেন না ইনশাআল্লাহ? তওবার সাথে সাথে আপনারা সাদাকা করবেন। পাশাপাশি হারাম একেবারে পরিকল্পিতভাবে অন্তর থেকে, মুখ থেকে, অন্তর মুখকে হেফাজত করবেন এবং হারাম বর্জন করবেন ইনশাআল্লাহ। বলেন বেশি বেশি করে আল্লাহর নামের জিকির করবেন, যত পারেন জিকির করেন। এরপরে আরেকটা কথা, আমরা তো এমন মানুষ হয়েছি, জোহরের ফরজ নামাজের আগে 4 রাকাত সুন্নত আছে না? এটা সবাই পড়েননি? কি বলেন আপনারা? টাইমই তো নাই। 4 রাকাত সুন্নতকে একটু গুরুত্ব দেন। এই 4 রাকাত সুন্নত
তাহাজ্জুদের নামাজের মতো। তাহাজ্জুদের নামাজের যেই সওয়াব, এই 4 রাকাত সুন্নতের একই সওয়াব। এগুলো পড়েন, এই 10টা দিন মিস দিবেন না ইনশাআল্লাহ। যতগুলো আমল বলেছি আমরাও করব, মাদেরকে বোনদেরকেও বলবেন, আমরা সবাই যেন এই আমলগুলো করতে পারি। আল্লাহ যেন কবুল করেন, সবাই বলেন আমিন। আর লম্বা করতে চাই না, আমার জন্য দোয়া চাই, আপনাদের জন্য দিল থেকে দোয়া থাকলো, ভালোবাসা থাকলো। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন। মনে থাকবে তো আমলগুলা? আরো কিছু কথা বলতে চাইছিলাম, সময় চলে গেছে, বলা যাচ্ছে না। সময় চলে গেলে তো আর বলা যায় না। এই হজ খালি বললে তো হবে না। হজ কেমনে করবেন? হজ কাকে বলে কে বলতে পারবেন? হজ কাকে বলে কে বলতে পারবেন? পারবেন না। শুনেন, 5 জায়গায় 5 দিনে 9 কাজ করাকে হজ বলে। সহজ, 5 জায়গায় 5 দিনে 9 কাজ করাকে কি বলে? 5 জায়গা কোনটা কোনটা? 5 জায়গা কি বলতে পারে? 5 জায়গা হলো 1 নম্বর মিনা, 2 নম্বর আরাফা, 3 নম্বর মুজদালিফা, 4 নম্বর জামারাত, 5 নম্বর বাইতুল্লাহ। 5 দিন জিলহজ মাসের 8, 9, 10, 11, 12, এই 5 দিন তো হজ নাকি? 8, 9, 10, 11, 12 কাজ। 9টা কি? এই 9টা কাজের মধ্যে 3টা কাজ ফরজ, 6টা কাজ ওয়াজিব। কত সহজ! ফরজ 3টা কাম, 1 নম্বর ইহরাম, 2 নম্বর আরাফা, 3 নম্বর তাওয়াফে জিয়ারত। 3 কাজ ফরজ, ওয়াজিব 6 কাজ, মুজদালিফা, কঙ্কর নিক্ষেপ, কোরবানি, মাথা কামানি, সাই করা, বিদায়ী তাওয়াফ করা। সুবহানাল্লাহ বলেন। তাহলে হজ্জের জন্য জায়গা হলো কয়টা? 5টা। হজ পালনের জন্য দিন হলো কয়টা? আর হজ্জের কাজ হলো কয়টা? এই তো শেষ, হজই তো শেষ। তো সহজ হজরে কঠিন করার দরকার কি? 5 দিনে 5 কাজ। কেমনে কেমনে? 5 দিনে 5 জায়গায় 9 কাজ, তার নাম সহজ কাজ। তো হজে যাওয়ার পরে ঝামেলা হওয়ার কথা না। আল্লাহ যেন আমাদেরকে কবুল করেন। বলেন সবাই আমিন। আমার জন্য দোয়া করবেন তো ইনশাআল্লাহ। আপনাদের কাছে আমি দোয়া চাই, এই ভালো সময়, জিলহজ্জের আজকে 1 তারিখ গেল, আরো কয়েকদিন আছে, আপনারা আমার জন্য একটু দোয়া করবেন। আল্লাহ যেন আসমানি জমিনি মানুষ শয়তান জিন শয়তান সব ফিতনা ফাসাদ থেকে হেফাজতে রাখে, যতদিন বাঁচায় রাখে, মানুষের কল্যাণের জন্য বাঁচায় রাখে। আমিও দিল থেকে আপনাদের জন্য দোয়া করব ইনশাআল্লাহ।